হাসপাতালে আহত কয়জন চিকিৎসাধীন রয়েছে? টিপু আপনাকে আহত যারা আছে 4 জন তাদের চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। তবে এখানে নিহত যারা আছেন 5 জনের সারি সারি মরদেহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু মর্গ থেকে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পোস্টমর্টেম করার কথা রয়েছে, তো পরিবার চাচ্ছে পোস্টমর্টেম যেন না করে, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। তবে এখানে পুলিশ বলতে চাচ্ছে যেহেতু দুর্ঘটনা ঘটেছে পোস্টমর্টেম করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে নিহতের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 5 জন, আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। তো মিলে বলা যায় কিন্তু আসলে যে নিহতর সংখ্যা 5 জন। এর আগে কিন্তু ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছিল, একজন চট্টগ্রাম মেডিকেলে আনার পথে একজনের মৃত্যু হয়েছে। যে পিকআপের যে চালক সেও মারা গেছেন, যেহেতু পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের ধাক্কা দেয়। সেই কাভার্ড ভ্যানের এমন ধাক্কা দেওয়া হয়েছে যে সেখানেই কিন্তু ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে। এমন দুর্ঘটনা কিন্তু কেউ চায় না। এখানে যারা সড়ক নিয়ে কাজ করেন, এমনকি এখানে যারা এসেছেন তারাও কিন্তু সবাই চাচ্ছে যে ব্যাপরগতির কারণে কিন্তু আসলে দুর্ঘটনা বারবার হচ্ছে। তারা বলছেন যে এরকম ঘটনা যেন না হয়, তার কারণে কিন্তু চালকদের যে গতি সেদিকে কিন্তু নজর রাখা দরকার। পুলিশ প্রশাসনও তারা সতর্ক অবস্থানে আছে বলে আমাদেরকে জানিয়েছে। পুলিশের সাথে আমরা কথা বলছি, এখানে নিহত এবং আহতদের পরিবার যদি কোনো মামলা করতে চায় তাহলে তারা মামলা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কাভার্ড ভ্যানের চালককে এখনও পর্যন্ত তারা আটক করতে পারেনি, যেহেতু কাভার্ড ভ্যান দাঁড়িয়ে অবস্থা ছিল। পিকআপ ভ্যান কিন্তু সেখানে গিয়ে পিকআপটি সহজোরে কিন্তু ধাক্কা দিয়েছে সেই কাভার্ড ভ্যানকে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।